শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসি FM বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চা বাগানে কে কাঁদে রাতে। গল্পের পাঠে আমি মুক্তার। রোজ রাতে মশাল ছোঁয়া ঘুম ভাঙিয়ে দেয়। অন্ধকার বাথরুমে আচমকায় কল থেকে জল পড়ার শব্দ। কনকনে ঠান্ডায় দরজা জানলা আটকানো ঘরে আচমকা লাফ দিয়ে হাজির হলো বিড়াল। আর তারপর ভাঁটার মতো লাল চোখে আপনার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে লাফ দিয়ে অদৃশ্য। কি খোঁজাখুঁটি গল্প! নিজের জীবনে এমন অভিজ্ঞতা না হলেও হতো। গেঁজাখুরি ভাবতেন এসব মোহনকৃষ্ণ দৃশ্য। দিন উত্তরবঙ্গে কয়েকটি চা বাগানে কাজ করার অভিজ্ঞতা তারই কয়েকটা টুকরো ভাগ করে নিয়েছেন সিডিএসআর রিসেলার। এর বগল পোস্টে সেখানে থেকে আবারও সামনে আসছে উত্তরবঙ্গে ছড়িয়ে থাকা চা বাগানগুলো। পাতায় পাতায় খাঁজে খাঁজে রহস্য কথা। 1981 বীরপাঠা চা বাগান থেকে আলিপুরের ধুমচিপাড়া চা বাগানের পোস্টিং হলো মোহনের। নতুন করে সাজানো ঝাঁ চোখে বাংলো, বরদ কলেনের বড় সাহেব। 2 দিন অন্তরায় মোহনকে অফিস সুপার প্রশ্ন করবেন, সব ঠিক আছে তো? বিষয়টা একটু অবিশ্বাস করেই এত খোঁজা খবর কেন? ফ্যাক্টরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নাইট ডিউটি থাকতো। সকলে বাংলোয় ফিরে কয়েক ঘন্টা ঘুম, তারপর বিকেলে ফ্যাক্টরির ফসল সিলিংয়ে কিছু হেঁটে বেরোনো শব্দ ছাড়া সকলে অস্বাভাবিক তেমন কিছু নজরে পড়েনি। ঠান্ডা পড়তে পাতা তোলা কমে আসে। ফ্যাক্টরিতে যেটুকু কাজ শেষ সকালই, মোহনের নাইট ডিউটিও শেষ। ফ্যাক্টরি বদলে বাংলোতে রাত কাটানো মোহনের ভাষায় বলি। রোজ রাতে ঘুমের মধ্যে মনে হতো লোমশ কিছু গায়ের ওপর হেঁটে যাচ্ছে, কিন্তু ঘুম ভেঙে চোখ খুলে কিছু দেখতে পাইনি। আলো জ্বালিয়ে শুয়েও তাই। একদিন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সপরিবার এলেন সন্ধ্যাবেলা। একসঙ্গে বসে চা খাচ্ছি। আচমকা বাইরে বাচ্চার কান্না। বাংলোর বাইরে কিছু এগুলোই বন্য ভাবলাম। গরু চড়াতে এসে বস্তির বাচ্চা বোধহয়
ফিরতে পারেনি, কাঁদছে। রাঁধুনিকে বললাম ব্যাপারটা দেখে আসতে। সে বাংলোর গেটে থেকে বের হতেই কান্না বন্ধ। ফিরে এসে বলল কেউ নেই স্যার। কিন্তু আবার বাংলোয় ঢুকতেই কান্না শুরু। এবার আমরা সবাই বাংলোর কাঁটা তারের বেড়ার কাছে, সেখান থেকে ঝর্ণা ভালো দেখা যায়। আশেপাশে কেউ নেই, অথচ কান্নার শব্দ। অন্য এক বাংলোর পরিবারও কেউ বেরিয়ে এসেছে। সেও গেল বন্যার কাছে। থেমে গেল কান্না, কিন্তু ফিরতেই ফের কান্না। রাঁধুনি বলল স্যার ওটা পেত। স্বাভাবিকভাবে ওর কথা বিশ্বাস করিনি। ফেব্রুয়ারির সার্ভিস ইঞ্জিনিয়ার মোহনের সঙ্গে থেকে আসেন তার বাংলোয়। খাওয়া দাওয়ায় সেরে দুইজন আলাদা ঘরে শুয়েছেন। আচমকা রাত 1টা নাগাদ মোহনের দরজা কড়া নাড়া। ইঞ্জিনিয়ারিংয়ের জানালেন আচমকা তার বাথরুমে কল থেকে জল পড়তে শুরু করেছে। বালতিতে জল পড়ার শব্দ এই তার ঘুম ভেঙে গেছে। তিনি বিছানা থেকে উঠে কলটা ভালোভাবে বন্ধ করে বালতিটা কলের নিচে থেকে সরিয়ে রাখে। মিনিট 10 পর থেকে গিয়ে দেখেন জল পড়ছে। বালতি ফিরে এসেছে কলের তলায়। মোহন নিজেও বালতি সরিয়ে কল বন্ধ করে অপেক্ষা করলেন। ফের কিছুক্ষণ পর অবশ্য নিজে থেকেই জল পড়া বন্ধ। ওই সার্ভিস ইঞ্জিনিয়ার তার 8 বছরের ছেলেকে নিয়ে একবার মোহনের বাংলোয় রাত্রি বাস করেছেন। গেস্ট রুমে একা থাকার সময়ে সে ছেলে নাকি দেখেছে খাকি শর্টস শার্ট আর সোলার টুপি করা একটা লোক ঘরের এক প্রান্ত থেকে ও প্রান্তে হেঁটে আলো মালিক কাছে গিয়ে ভিনিস। ছোট ছেলের কথায় বিশ্বাস করেননি মোহন। তবে ভয় পেয়ে বাচ্চাটি আর বাংলোয় থাকতে রাজি হয়নি। এরপর আচমকাই শীতের রাতে মোহনের বন্ধু ডাইনিং রুমে লোমশ বিড়ালের প্রবেশ। চোখগুলো যেন জ্বলছে তার। পর আচমকা লাফ দিয়ে উধাও। শীতের রাতে দরজা জানলা বন্ধ করা রাখার ঘরে সে এলো কোথা থেকে, গেলই বা কোথায়? সে সবে এর ব্যাখ্যা খুঁজে পায়নি মোহন। তবে গভীর রাতে ফ্যাক্টরি থেকে ফেরার সময় বাংলোর গেটের কাছে খাকি শর্টস ও শার্ট আর সোলার টুপি পরা একজনকে ঘুরতে বেড়াতে দেখেছেন। মোহনকে
বলে এগিয়ে যেতেই খাদের দিকে নেমে কোথাও যেন মিলিয়ে যায় সেই ব্যক্তি। পরে প্রতিবেশীদের থেকে মোহন জানে চা বাগানের প্রধান সদস্য মান বাহাদুর তামাং এমন পোশাকে টহল দিতেন। 1960 মারা যান। ঝুমচিপাড়া চা বাগানের বাংলোটি মান বাহাদুরের সমাধির ওপরই তৈরি। বাংলো তৈরির সময় অনেকবার বারণ করে স্থানীয়, কিন্তু বড় সাহেব শোনেননি। আর তারপরই নতুন বাংলোয় এমন রহস্য কাণ্ড কারখানা। বছর তিনেক এমন ভৌতিক বাংলোতেই কাটান মোহন। কাসিংয়ের সেলিম হিল চা বাগানের বাংলোর ব্যাপারটারও রোমাঞ্চকর। সেখানে নাকি ঘুরে বেড়ান এক মাথাকাটা ব্রিটিশ পুলিশ। ঘোড়ায় চড়ে কোমরে তরোয়াল ঝুলিয়ে শোনা যায় দার্জিলিংয়ে পোস্টে এক ব্রিটিশ অফিসার থাকতেন। ওই বাংলোয় গলা কেটে খুন করা হয় তাকে। তারপর থেকেই সেলিম হিলের চা বাগান প্রদক্ষিণ পথ। আর বাংলোর চৌধুরী সদস্যর তার আগোগোনা 150 বছরের পুরনো সেলিম হিল চা বাগানের বাংলোয় মোবাইল নেটওয়ার্ক তেমন মেলে না। সূর্য অস্তের পরই ঝুপ করে অন্ধকার নেমে আসে, সঙ্গে গা ছমছমে ভাব। বাংলোর লনে যেন সরে যায় ছায়া মুহূর্তে। ওই যে শুনতে পাচ্ছেন ঘোড়ার ঘুরে শব্দ। সকলকে আমার এই চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন, আর কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধুরা, গল্পের পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সংশোধন করে নেবেন। ধন্যবাদ।